রান্নাবান্না, কাজকর্ম, সংসারের যাবতীয় সবকিছু তো চলতেই থাকবে। তো অনেক দিন যাবৎ ভাবছি নিজের একটু টেক কেয়ার করা প্রয়োজন। আজ করব, কাল করব ভাবতে ভাবতে একের পর এক দিন চলেই যাচ্ছে। কিন্তু নিজের জন্য ভাবনা চিন্তা করা একেবারেই ছেড়ে দেওয়া হয়। আমি প্রত্যেকটা মহিলার কথাই বলবো, আমরা সবসময় সংসার করে আজ না হয় কাল, কাল না হয় পরশু এরকম করে নিজের প্রতি নিজের যত্ন নিই না। সবসময় সবার জন্য চিন্তা ভাবনা করি, কে কী খেয়েছে, কার জন্য কী রান্না হবে, কে কোনটা ভালোবাসে তার মতন করে তাকে তৈরি করে দেওয়া, পরিপাটি সম্পূর্ণ ঘর গোছানো, কাপড় ধোয়া, কত কী না আছে। যারা মহিলাদের কাজের গুরুত্ব দেয় ওরা বুঝে, যে পুরুষ মানুষদের কথা বলছি, যারা বুঝে ওরা গুরুত্ব দেয়, বুঝতে পারে যে মহিলারা সত্যি সারাদিন কত কাজকর্ম করে। আর কিছু পুরুষ মানুষ, সবার কথা বলছি না, কিছু পুরুষ মানুষরা আছে যারা সত্যি মহিলাদের এখনও পর্যন্ত বলে যে সারাদিন বাড়ি ঘরে কাজকর্ম সত্যি এটা কিছুই না। কিন্তু একদিন যখন ওদের উপরে দায়িত্ব পড়বে তখন তারা বুঝতে পারে যে হ্যাঁ, সংসারের কত কাজকর্ম থাকে যেটা মহিলাদের একা হাতে সামলাতে হয়, যার দরুন নিজের উপর নিজের যত্ন নেওয়াটা একেবারে ভুলেই যায় সবাই। তো যাই হোক, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আজ না হয় কাল, কাল না হয় এরকম করে করে পুরো বছর পেরিয়ে গেল। আমার মতো আমি জানি আর অনেক মহিলারা আছে যারা এরকম ভাবছো যে নিজেকে যত্ন করবে, একটু না আজ থেকে নিজের একটু কেয়ার করব, কিন্তু কোনো মতেই হয়ে ওঠে না। কারণ অলসতা বা সংসারে কাজকর্ম শেষে ইচ্ছে হয় না অনেকেরই যে নিজের জন্য একটু যত্নবান হবে। তো যাই হোক, এখানে একটু ভাবছি যোগা টোগা স্টার্ট করি। পুরো ঘরে বসে কাজকর্ম করতে করতে যতই আমরা দৌড়াদৌড়ির কাজ করি না কেন, পেটের যে চর্বিটা ওইটা কিন্তু এক জায়গায় থেকে যায়, ওটা তো নাড়াচাড়া হয় না, যার জন্য ফ্যাট জমে যায়। সবার কথা বলছি না, যারা আমার মতো আছে ওদের কথাই বলছি। তো যাই হোক, তার জন্য একটু কাল